আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব প্রাত্যহিক জীবনের সেট এই অনুশীলনের 4-এর খ এই অঙ্কটা নিয়ে, যেখানে একটা ইউনিভার্সাল সেট ইউ দেওয়া আছে এবং অন্য 3টা সেট এ বি এবং সি দেওয়া আছে। আমাদেরকে প্রমাণ করতে হবে বি ইন্টারসেকশন সি এর কমপ্লিমেন্ট হবে বি এর কমপ্লিমেন্ট সংযোগ সেট সি এর কমপ্লিমেন্টের সমান। চলো আমরা দেখি এই অঙ্কটা কিভাবে আমরা সহজে করতে পারি। এখানে আমাদের বাম পক্ষে দেওয়া আছে বি ইন্টারসেকশন সি কমপ্লিমেন্ট। এখন আমরা প্রথমে এই অংশটার মান বের করব বি ইন্টারসেকশন সি। চলো দেখি বি ইন্টারসেকশন সি কিভাবে বের করা যায়। তোমাদের এই ইন্টারসেকশন অপারেশন করতে যদি কোনো সমস্যা হয়, তাহলে তোমরা আমার সেটের অপারেশনস নিয়ে যে ভিডিওটা আছে সেটা দেখে নিতে পারো। তাহলে সেটের অপারেশন করতে তোমাদের আর কোনো সমস্যা হবে না। চলো দেখি এখন বি ইন্টারসেকশন সি এর মানে কি। বি ইন্টারসেকশন সি, এখন এখানে দেখো বি এর মান আমাদের দেওয়া আছে 0 2 4 6। ইন্টারসেকশন দেওয়া আছে সি এর মান আমাদের দেওয়া আছে 3 4 5 6 7। এখন দেখো ইন্টারসেকশন মানে তোমরা জানো যে ইন্টারসেকশন হলো দুইটা সেটের মধ্যে যেই উপাদানগুলো কমন আছে, অর্থাৎ যেই উপাদানগুলো দুইটা সেটের মধ্যেই বিদ্যমান আছে, আমাদের রেজাল্ট হবে শুধুমাত্র ওই উপাদানগুলো। এখন দেখো এই অপারেশনটা যদি আমরা করি, এখানে 0 আছে। 0 কি এই সেটে আছে? নাই। তার মানে 0 আমাদের রেজাল্ট হতে পারবে না। এরপর দেখো 2 এখানে আছে কিন্তু এখানে নাই, 3 এখানে আছে কিন্তু এখানে নাই, 4 এখানেও আছে এখানেও আছে, 5 এখানে আছে কিন্তু এখানে নাই, 6 দুই জায়গাতে আছে, 7 এখানে আছে কিন্তু এখানে নাই। তার মানে আমাদের রেজাল্ট হচ্ছে 4 এবং 6। এখন দেখো আমাদের বাম পক্ষে বের করতে বলা হয়েছে, বাম পক্ষে আমাদের বের করতে বলা হয়েছে বি ইন্টারসেকশন সি এর কমপ্লিমেন্ট। আমরা জানি কমপ্লিমেন্ট মানে হলো ইউনিভার্সাল সেট থেকে ওই সেটটাকে বাদ দেওয়া। তার মানে ইউ বাদ বি ইন্টারসেকশন সি। ইউ এর মান আমাদের এখানে দেওয়া আছে 0 থেকে 9 পর্যন্ত, 0 1 2 3। এখন এরপর আমাদের বাদ দিতে হবে, কি বাদ দিতে হবে? বি ইন্টারসেকশন সি। বি ইন্টারসেকশন সি এর মান আমরা পেয়েছি এখানে 4 এবং 6। এখন যদি এই সেট থেকে এই সেটটাকে আমরা বাদ দেই, তার মানে 4 এবং 6 এখান থেকে চলে যাবে, বাকি উপাদানগুলো হবে এই কমপ্লিমেন্টের রেজাল্ট। এখন দেখো এই উপাদানগুলোর থেকে যদি আমরা এই দুটো উপাদান বাদ দেই, তাহলে আমরা রেজাল্ট পাচ্ছি 0 1 2 3 5 7 8 9। আমরা বাম পক্ষ অর্থাৎ বি ইন্টারসেকশন সি এর কমপ্লিমেন্টের রেজাল্ট পেলাম 0 1 2 3 5 7 8 9। এখন আমরা ডান পক্ষের রেজাল্ট বের করব। যদি সেই রেজাল্টটাও আমরা এই রেজাল্টের সমান পাই, তাহলে আমরা বলতে পারবো যে বি ইন্টারসেকশন সি ইকুয়াল টু বি কমপ্লিমেন্ট ইউনিয়ন সি কমপ্লিমেন্ট। এখন চলো দেখি ডান পক্ষের অংশটা করার চেষ্টা করি। ডান পক্ষে আমাদের প্রথমে দেওয়া আছে বি কমপ্লিমেন্ট, তাহলে বি কমপ্লিমেন্ট আমরা বের করি। বি কমপ্লিমেন্ট মানে হলো ইউ বাদ বি। ইউ এর মান আমাদের দেওয়া আছে 0 1 2 3 4 5 6 7 8 9। এটা থেকে আমাদের বাদ দিতে হবে বি এর মান। বি এর উপাদানগুলো, বি এর উপাদান হলো 0 2 4 6। তাহলে এখান থেকে আমরা যদি এই উপাদানগুলো বাদ দেই, তাহলে আমাদের রেজাল্ট থাকবে 1 2 এখানে আছে 2 বাদ যাবে, 4 বাদ যাবে, 3 থাকবে, 5 7 8 9। তাহলে আমরা বি কমপ্লিমেন্টের মান পেলাম 1 3 5 7 8 9। অনুরূপভাবে আমরা যদি সি কমপ্লিমেন্টের মান বের করি, সি কমপ্লিমেন্ট মানে হলো ইউ বাদ সি।
ইউ এর মান আমাদের আছে 0 1 2 3 4 5 6 7 8 9। এটা থেকে বাদ দিব সি এর মান। সি এর মান আমাদের আছে 3 4 5 6 7। তার মানে এই উপাদানগুলো থেকে যদি এই উপাদানগুলো বাদ যায়, তার মানে 3 বাদ যাবে, 4 বাদ যাবে, 5 বাদ যাবে, 6 বাদ যাবে, 7 বাদ যাবে, আমাদের থাকবে 0 1 2 8 9। 0 1 2 8 9। তাহলে আমরা সি কমপ্লিমেন্টের মান পেলাম 0 1 2 8 9। এখন আমাদের ডান পক্ষ যদি আমরা বের করার চেষ্টা করি, ডান পক্ষে ছিল বি কমপ্লিমেন্ট ইউনিয়ন সি কমপ্লিমেন্ট। তা বি কমপ্লিমেন্ট মানে হলো আমরা এখানে পেয়েছি 1 3 5 7 8 9, 1 3 5 7 8 9 ইউনিয়ন সি কমপ্লিমেন্টের মান আমরা পেয়েছি 0 1 2 8 9, 0 1 2 8 9। এখন দেখো এই ইউনিয়ন অপারেশনটা যদি আমরা এই দুইটা সেটের মধ্যে করি, তাহলে আমাদের এই দুইটা সেটের সবগুলো উপাদানকেই একসাথে লিখতে হবে। তো এই সেটে 0 আছে, আমরা 0 লিখলাম। এই সেটে 1 আছে, 1 লিখলাম। 2 আছে, 2 লিখলাম। 3 এখানে আছে, 3 লিখলাম। 4 কোথাও নেই, 5 এখানে আছে, 6 নাই, 7 এখানে আছে, 8 নাই। এখন দেখো ডান পক্ষের মান আমরা পেলাম 0 1 2 3 5 7 8 9। বাম পক্ষের আমরা মান পেয়েছিলাম 1 2 3 5 7 8 9। তার মানে বাম পক্ষ এবং ডান পক্ষ দুটার রেজাল্ট একই। তাহলে এখান থেকে আমরা বলতে পারি বাম পক্ষ ইকুয়াল টু ডান পক্ষ। আশা করি এই অঙ্কটা তোমরা বুঝতে পারছো।